সিংহাসনে সাজিয়ে রেখেছো নিজের মেয়েকে, লজ্জা শরম নেই? আরে এরকম সিংহাসন সাজানো এ তো যারা দেহ ব্যবসা করে, তারা যে যার রুমের বাইরে দাঁড়িয়ে তারা নিজের শরীরের প্রদর্শন করে, দেখো আমার শরীর কত সুন্দর, আমার দেহ কত সুন্দর, কত রেট লাগাবে লাগাও। আমার মাকে শরীর দেখিয়ে আমি গিফট নেব? আমার স্ত্রীকে আমি সিংহাসনে বসিয়ে মানুষের কাছে গিফট অর্জন করব? আমার বোনকে আমি সিংহাসনে বসিয়ে মানুষের কাছে গিফট নেব? আমার সুন্দর স্ত্রীকে বসিয়েছি, কিছু গিফট দাও, আমি দুনিয়ার বড় ভিখারি? ওর থেকে ভালো ভাই উলুবেড়িয়া স্টেশনে বাটি হাতে 1 ঘন্টা দাঁড়িয়ে যেতে, ওর থেকে কম গুনাহ হতো। ওর থেকে ভালো হতো বাগনান স্টেশনে চাদর বিছিয়ে ভিক্ষা করতে, ওর থেকে কম গুনাহ হতো। কিন্তু এই যে গুনাহ করছে, এই যে গুনাহ করছে, যত মানুষ আমার স্ত্রীকে দেখবে আর তার নজরে আমার স্ত্রী জ্বলে পুড়ে ছাড়কার হবে, যত মানুষ আমার স্ত্রীর দিকে পিপাসিত নজরে তাকাবে, আমার স্ত্রী, আমার বোন, আমার কন্যা সন্তান তাদের পিপাসিত চোখের দ্বারাই জ্বলে পুড়ে ছাড়খার হবে। এর হিসাব কাল কিয়ামতের দিনে পাই পাই করে দিতে হবে। কোন ড্রামা চলছে, রিয়ালিটি শো চলছে, সিংহাসন ছাড়া বসানো যাবে না বর্বর। দেখাশোনার নামে বেহায়া, পাঞ্চিনের নামে বেহায়াপনা, বিয়ে বাড়ির নামে বেহায়াপনা, অনিমার নামে বেহায়াপনা, বউ ভাতের নামে বেহায়াপনা, বেহায়াপনা, বেহায়াপনা। আমার বোনকে দেখতে আসবে, আপনার বোনকে আমি দেখতে যাব, আমার পরিবার অমুকের বোনকে দেখতে যাবে, অন্য কারোর পরিবার আমার বোনকে দেখতে আসবে। ইসলাম বলছে যে বিয়ে করবে পুরুষ সে শুধু কন্যাকে দেখবে, আর কারোর দেখা জায়েজ নেই। একবার বাপ আসবে, একবার বুনাইরা আসবে, একবার পাড়ার বন্ধুদেরকে নিয়ে আসবে। কেন? এও কি দেহ ব্যবসার কাটিং চলছে নাকি? পুরো গোষ্ঠী মিলে কেন দেখতে আসবে? ওর বাপও কি বিয়ে করবে নাকি মেয়েটাকে? ওর 4টে বুনাই কি মেয়েটাকে বিয়ে করবে নাকি? হ্যাঁ, ওর বন্ধু বান্ধবরা বিয়ে করবে নাকি? আরে সবাইকে কেন মুখ দেখাতে হবে यार? যে ঘর সংসার করবে, যে তাকে নিয়ে জীবন যাপন করবে, সে মুখটা দেখাবে, সে মুখটা দেখবে। পাঞ্চিনির নামে এমন আমরা লাগিয়ে রেখেছি, দেখাশোনার নামে এমন আমরা লাগিয়ে রেখেছি, এমন আমরা বেহায়াপনা আর ইসলামকে ছেড়ে দিয়ে শয়তানি ড্রামা শুরু করেছি, তার কোনো কল্পনাই করা যাবে না।